রাতের ঘুম হারাম হয়ে যাবে। মুসলমান যদি একবার থেকে যায় রাজপথ দখল হয়ে যাবে। আজকে ভারতের মাদুরিয়া চৌরাস্তা দখল হয়েছে, আগামী দিন ভারতবর্ষের কোনা কোনা দখল হয়ে যাবে। সেদিন মোদী বাবু, অমিত শাহ বাবু, তুমি পালানোর রাস্তা খুঁজে পাবে না। ভারতবর্ষের মুসলমানদেরকে ঘেরিও না। বাপের সম্পত্তি রয়েছে সেটা নিয়ে একটু দেখাদেখি করো, অপর সম্পত্তির দিকে অত নজর কেন? অসহায় বহু শিক্ষিত সমাজের ছেলেরা চাকরি পায় না, তুমি তাদেরকে ভাওতা ভণ্ডামি করেছো। চাকরির নামে তাদেরকে ভণ্ডামি করেছো, দিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছো। নজওয়ান যুবক ছেলে শিক্ষিত যুব সমাজকে ধোঁকা দিয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছ। এর মালিকানা তুমি। তোমাকে সন্তান করছি, এটা অন্য কোন জাতি কৌমিটি নয়, এটা অমর বিরক্ত হাফিজের জাতি। তোমার রাস্তাতে চলাটাও বন্ধ হয়ে যাবে। আমি আলোচনা দীর্ঘই করব না, শুধু এতটুকু বলছি, আগামী 26 তারিখে জান দিয়ে শুধু 26 তারিখ নয়, এলাকায় যত মিটিং মিছিল হবে প্রতিটা জমায়েতে সামিল হবেন। এখানে ইমানি সম্পদ দিয়ে কামানি শুরু হয়েছে। প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকটা পথসভায় মিটিংয়ে আমাদেরকে সামিল হতে হবে। এটা ইমানি আমাদের জন্য দায়িত্ব। কথা ঠিক না বুঝে চলে? এই বলে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। নারে তাকবীর! এই ভারতবর্ষের কনস্টিটিউশন ধ্বংসকারী মোদী সরকার নিপাত যাও। ভারতবর্ষের কনস্টিটিউশন জবাইকারী সরকার তুমি রুদ্ধ রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষক জনাব শাহনাজ মন্ডল মহাশয়, শাহনাজ সর্দার মন্ডল মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদুরিয়ার মুখে এই চৌমাথাতে আজকে আপনাদের এই যে জমায়েত, এই জমায়েত কিন্তু মাথায় রাখতে হবে আজকে একদিনের নয়, আগামী 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত চলতে পারে, যতদিন না পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার, আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের অবকাশ সম্পত্তি, যেটা কেন্দ্রীয় সরকার যারা এই ভারতকে স্বাধীন করার জন্য যাদের ন্যূনতম কোনো ভূমিকা নেই, সেই ইংরেজদের বাঁচানো দল বিজেপি এবং আরএসএস তারা কেন্দ্রে ক্ষমতায় থেকে তারা অ্যামেন্ডমেন্ট করে এই অবকাশ সম্পত্তিকে লুট করার একটা চিন্তা ভাবনা